আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের ভোটের কোনো কাজে লাগানো যাবে না বলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। ভোট চলাকালীন কোনো বুথে অশান্তির খবর পাওয়া গেলেই সেখানে পুনর্নির্বাচন হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযানের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। এই দফায় আগামী 23 এপ্রিল বৃহস্পতিবার 152টি আসনে ভোট গ্রহণ। অর্থ তছরুপ মামলায় ধৃত ব্যবসায়ী জয় কামদারকে আজ ব্যাংশাল আদালত 28 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে। গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ এবং উষ্ণ অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আরণ্যক ঘোষ বাংলার দ্বাদশ গ্র্যান্ডমাস্টার হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের ভোটের কোনো কাজে লাগানো যাবে না বলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, অবাধ ও স্বচ্ছ নির্বাচন সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। ভোটের 3 দিন আগে অর্থাৎ P-3 ডেতে সমস্ত সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের পুলিশ লাইনে রিজার্ভে পাঠাতে হবে। সেখানে থাকাকালীন নির্বাচন সংক্রান্ত কোনো কাজেও তাদের নিযুক্ত করা যাবে না। যদিও ভোটের দিন তারা সাধারণ পোশাকে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেক্ষেত্রে ইউনিফর্ম পরে ভোট কেন্দ্রে আসার অনুমতি নেই। রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারদের এই নির্দেশ কঠোরভাবে পালন করার কথা বলা হয়েছে। রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ সংক্রান্ত কাজকর্ম এবং ভোট প্রস্তুতি পর্যালোচনা করতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ ফের জেলা সফর শুরু করেছেন। দুদিনের এই সফরের প্রথম পর্বে সকালে মালদা পৌঁছে প্রশাসনিক আধিকারিক ও পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন শ্রী আগরওয়াল। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি কন্ট্রোল রুমও পরিদর্শন করেন। বৈঠকের পর শ্রী আগরওয়াল সাংবাদিকদের বলেন, যেসব বুথে ভোট চলাকালীন অশান্তির খবর পাওয়া যাবে সেখানে নিশ্চিতভাবে পুনর্নির্বাচন হবে। এরপর উত্তর দিনাজপুরে প্রশাসনের শীর্ষ আধিকারিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। সেখান থেকে কোচবিহারে গেছেন তারা। আগামীকাল সকালে এই প্রতিনিধি দল পশ্চিম মেদিনীপুর যাবে। পশ্চিমবঙ্গে প্রথম দফা বিধানসভা নির্বাচনে মোট 3,77,171 জন ভোটার তাদের মতাধিকার প্রয়োগ করবেন। রাজ্যে প্রথম দফার জন্য প্রচারাভিযানের সময়সীমা আগামীকাল বিকেলে শেষ হচ্ছে। এর সঙ্গেই শুরু হবে সাইলেন্স পিরিয়ড। এই দফায় আগামী 23 এপ্রিল বৃহস্পতিবার 152টি আসনে ভোট গ্রহণ। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা শেষ মুহূর্তে জোরদার প্রচারাভিযান সারছেন। মুর্শিদাবাদের বড়েয়ায় আজ কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা দলীয় প্রার্থীর হয়ে রোড শো করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে তোলাবাজি, কাটমানি এবং দুর্নীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। यहाँ के लोग तोलाबाजी, कटमनी और भ्रष्टाचार और महिला उत्पीड़न इन सब से बहुत दुखी हैं और एक तरीके से आतंकित हैं। ममता दीदी जिस तरीके से उन्होंने पिछले 15 साल में महिलाओं का शोषण किया है, माँ माटी मानुष बोल करके न माँ की इज्जत रखी है, न माटी की इज्जत रखी है और मानुष का तो हाल ही बुरा किया है। পাঁচথুপিতে এর আগে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন শ্রী নাড্ডা। ফেরার পথে তাঁর হেলিকপ্টার বিকল হয়ে যাওয়ায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। বরিষ্ঠ বিজেপি নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বীরভূমের নানুরে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেন। পরে সাঁইথিয়া জনসভা থেকে দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন পূর্ব মেদিনীপুরের মহিষা দলে জনসভা থেকে বলেন, মা মাটি মানুষের সরকার অনুপ্রবেশকারীদের মদত দিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করেছে। পশ্চিম মেদিনীপুরে পিংলায় জনসভা করেছেন বিজেপির নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিকে বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে 4টি জনসভা করবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বীরভূমের মুরারইতে বিজেপির বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ করেন। পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেস নেতাদের গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পরে উত্তর 24 পরগনার খড়দায় এক জনসভায় যোগ দিয়ে ভোটার তালিকা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বাংলাকে টার্গেট করেছো, আগামী দিন আমরা দিল্লিকে টার্গেট করছি। 2026-এই তোমাদের পতন হবে। বাংলার প্রতি যে অত্যাচার তোমরা করেছো এর বদলা তো নেবই ভোট বাক্সে, গণতন্ত্রের মধ্যে দিয়ে। আমি দেখতে চাই মানুষ বড় না ওদের সুপার পাওয়ার। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ কোচবিহারের হরিণচড়া খেলার মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন। একযোগে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি।
हर परिवार को एक नौकरी देने का वायदा हमने किया है। जीविका दीदियों को सरकारी दर्जा का नौकरी दिलाना, उसलिए कॉन्ट्रैक्ट लेबर और हमारे जितने भी आउटसोर्सिंग के हैं उनको कायम करना, महिलाओं को 2500 का प्रतिमाह का 30,000 रुपए सालाना देना, ये हम करने जा रहे हैं। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে ড্রাই ডে কার্যকর করার নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। 23 এপ্রিল প্রথম দফা, 29 এপ্রিল দ্বিতীয় দফা এবং গণনার দিন 4 মে 48 ঘণ্টার আগে ড্রাই ডে হিসেবে ঘোষণা করতে হবে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনকে। আসন্ন বিধানসভা ভোটে অংশগ্রহণকারী কোনো রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে গণবণ্টন সম্পর্কে উল্লেখ না থাকায় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু আজ কলকাতায় সাংবাদিক বৈঠকে বলেন, সংগঠনের পক্ষ থেকে ভোট বয়কটের কথা বলা হলেও যদি কেউ ভোটদান করেন তাহলে তাকে নোটায় ভোটদানের আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অর্থ তছরূপ মামলায় ইডির হাতে ধৃত ব্যবসায়ী জয় কামদারকে আজ ব্যাংশাল আদালতে তোলা হলে 28 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে আর্থিক প্রতারণা কাণ্ডে আজ ইডির তলবে আজিরা দেননি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। গতকাল শান্তনুর বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা, সেখানেও দেখা মেলেনি তার। প্রায় 20 ঘণ্টা অভিযান চালান ইডির দল। এরপরই শান্তনু ও তার 2 পুত্রকে আজ সিজো কমপ্লেক্সে তলব করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেই ডাকে সাড়া দেননি। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন। পশ্চিমবঙ্গে যা লুটতরাজ হয়েছে, বালি থেকে, কয়লা থেকে, পাথর থেকে যা যা হয়েছে, সবকিছুর সঙ্গে কিন্তু আইপ্যাক জড়িত। পশ্চিমবঙ্গে যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা, যতগুলো রাজনৈতিক হিংসা এই পশ্চিমবঙ্গে হয়েছে এবং হয়, সবকিছুর পিছনে আইপ্যাকের কোনো না কোনো টিপস থাকে, অর্থাৎ পরামর্শ থাকে, কারণ প্রত্যেকটা ঘটনা রাজনৈতিকভাবে সম্পর্কিত। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল আটকে দিয়ে তৃণমূল কংগ্রেস দেশের নারী সমাজের সঙ্গে প্রতারণা করেছে বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ সাংবাদিক বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেত্রী স্মৃতি ইরানি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস নেত্রী একজন মহিলা হয়েও তার দলের সাংসদদের এই বিল আটকে দেওয়ার নির্দেশ দেন। বিল পাশ হলে বাংলাতেও মহিলাদের উন্নয়ন সম্ভব হতো বলে মন্তব্য করেছেন তিনি। গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ এবং উষ্ণ অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা রয়েছে। তবে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হলে বৃষ্টি হতে পারে। আগামী 2 দিন পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি বা তার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে উষ্ণ অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আলিপুরে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 34.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1 ডিগ্রি কম। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দিকে এবং সংলগ্ন উত্তর পূর্ব বাংলাদেশের ওপর অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরণ্যক ঘোষ বাংলার দ্বাদশ গ্র্যান্ডমাস্টার হয়েছেন। ব্যাংকক চেস ক্লাব ওপেন 2026 প্রতিযোগিতায় আরণ্যক চূড়ান্ত নন পেয়ে গ্র্যান্ডমাস্টার খেতাব পেয়েছেন। তিনি এই প্রতিযোগিতায় 9-এর মধ্যে 7 পয়েন্ট পেয়ে যুগ্মভাবে শীর্ষস্থানে শেষ করেন। বর্তমানে তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে 401তম স্থানে রয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের ভোটের কোনো কাজে লাগানো যাবে না বলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। ভোট চলাকালীন অশান্তির খবর পাওয়া গেলে সেই বুথে পুনর্নির্বাচন হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযানের সময়সীমা আগামীকাল বিকেলে শেষ হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর 8টা বেজে 10 মিনিটে।